তিন ধাপে নতুন বেতন কাঠামো ১ জুলাই থেকে আংশিক বাস্তবায়নের পরিকল্পনা। পুলিশের পোশাকে আগের জামা বহাল, প্যান্টের রং হবে খাকি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ডক্টর ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট। বিজেপির দাবি খেলা শেষ, মমতা বললেন মিথ্যা ন্যারেটিভ। এবং বিসিবির পরিচ্ছন্নতা কর্মীদের পারিশ্রমিক নিয়ে ৯-৬ ক্ষুব্ধ তামিম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ সন্ধ্যা ৭টার সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। চলে যাচ্ছে বিস্তারিত খবরে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো ২০২৬-২৭ অর্থ বছরের ১ জুলাই থেকে আংশিকভাবে কার্যকর হতে পারে। অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, কাঠামোটি ৩ ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে, যাতে বাজেটের চাপ নিয়ন্ত্রণে থাকে। প্রথম বছরে মূল বেতনের ৫০% এবং ২০২৭-২৮ অর্থ বছরে বাকি ৫০% কার্যকর করা হবে। এরপর ২০২৮-২৯ বছরে বিভিন্ন ভাতা যুক্ত করা হবে। জাতীয় বেতন কমিশন ১০০ থেকে ১৪০% বেতন বৃদ্ধির সুপারিশ করেছে। এতে সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা থেকে ২০,০০০ এবং সর্বোচ্চ ৭৮,০০০ থেকে ১,৬০,০০০ টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে। বাস্তবায়নে অতিরিক্ত প্রায় ১,০০৬,০০০ কোটি টাকা প্রয়োজন হতে পারে। বর্তমানে সরকারের ব্যয় ১,৩১,০০০ কোটি টাকা। পেনশনভোগীদের ক্ষেত্রেও ৫৫ থেকে ১০০% পর্যন্ত বৃদ্ধি প্রস্তাব করা হয়েছে। বৈশাখী ও অন্যান্য ভাতাও বাড়ানোর সুপারিশ রয়েছে। কমিটি জানিয়েছে, প্রতিবেদন যাচাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং ধাপে ধাপে প্রজ্ঞাপন জারি করা হতে পারে। এতে সরকারি কর্মচারীরা দ্রুত কিছু আর্থিক সুবিধা পাবেন, পাশাপাশি সরকারের ব্যয় ব্যবস্থাপনাও নিয়ন্ত্রণে থাকবে। পরবর্তী ধাপে ভাতা ও পেনশন সমন্বয় করা হবে। এ বিষয়ে অর্থ বিভাগ পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে। সরকার পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, আগের জামা বহাল করা হয়েছে, প্যান্টের রং রয়েছে খাকি। সোমবার সচিবালয়ে বল প্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইন শৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির প্রথম সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের একথা জানান। পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা লক্ষ্য করেছি সারা দেশে এবং পুলিশ বাহিনীর মধ্যে যে বিদ্যমান পোশাক আছে, এটা নিয়ে কেউ সন্তুষ্ট না এবং এটার যেটা দৃশ্যমান যে এই পোশাকটা আসলে ওয়াইডলি অ্যাকসেপ্টেড হয়নি, মানানসই না শুদ্ধ বাংলায়। সেজন্য পুলিশ বাহিনীর আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা বিষয়টা বিবেচনা করেছি যে এই ড্রেসটা কিভাবে হয়। তিনি বলেন, আমরা একটা ঐতিহ্যবাহী ড্রেস যাতে দেওয়া যায় সেটাও বিবেচনা করেছি। আগের শার্ট যেটা কি বলবো, ওপরের অংশ আগে যেটা ছিল মেট্রোর জন্য এবং সারা দেশের জন্য, সেটা আমরা বহাল রেখেছি। তবে প্যান্ট পায়জামা সেটা আমরা খাকি ড্রেস দিয়েছি। সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ মুহসিন রশিদ রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দাখিল করেন। এতে ওই সরকারের সময় গৃহীত আইন প্রণয়ন, সংস্কার কমিশন গঠন এবং দেশি বিদেশি চুক্তির বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। একই সঙ্গে এসব বিষয়ে কমিশন গঠন করে তদন্ত এবং সাবেক প্রধান উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের আর্জি জানানো হয়েছে। আমি রিট পিটিশন ফাইল করেছি, যার নাম্বার হচ্ছে 5381। আমি হচ্ছে পিটিশনার। আমি নোটিশ আগেই দিয়েছিলাম ক্যাবিনেট সেক্রেটারিকে এবং ল মিনিস্ট্রিকে, দুই সচিবকেই দিয়েছিলাম। বলেছিলাম যে ইউনূস সরকারের যে অপকর্ম আছে
এইটা তদন্ত হওয়া দরকার দেশ আর রাষ্ট্রের খাতিরে। ওনারা কোনো চর্চা করেন না, যার জন্য আমাকে এই রিট পিটিশনটি ফাইল করতে হয়েছে। এই রিট পিটিশন আমি এখন মেনশন করেছি জাস্টিস আহমদ সোহেল সাহেবের কোর্টে, স্লিপ দিয়েছি। রোববারে ইনশাল্লাহ এইটা আসবে। শুনানি রোববারে হবে কিনা আমি জানি না, তার কারণ হচ্ছে লিস্টে কোন জায়গায় থাকবে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। খেলা শেষ, দ্য গেম ইজ ওভার। পশ্চিমবঙ্গের ভোটের ফল গণনা যখন শেষ পর্যায়ে, তখন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এমনটাই পোস্ট করেছে ভারতীয় জনতা পার্টি বিজেপির পশ্চিমবঙ্গ ইউনিট। তবে মমতা ব্যানার্জি বিজেপির এমন দাবি প্রসঙ্গে বলেছেন, মিথ্যা ন্যারেটিভ ছড়ানো হচ্ছে। যদিও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার দলের প্রার্থী ও সমর্থকদের ধৈর্য ধরার ও ভোট গণনা কেন্দ্র ত্যাগ না করার আহ্বান জানিয়েছেন। তার দাবি, গণনায় বিজেপির এগিয়ে থাকা দেখানো দলটি এবং নির্বাচন কমিশনের গেম প্ল্যানের একটি অংশ। এখন পর্যন্ত ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর বরাতে অনানুষ্ঠানিক ফলে দেখা যায়, শেষ পর্যন্ত বিজেপি পশ্চিমবঙ্গে মমতার ক্ষমতার হ্রাস টেনে ধরতে যাচ্ছে। তবে হিসাব নিকাশ পাল্টেও যেতে পারে, কারণ বেশিরভাগ সিটেই এগিয়ে থাকা প্রার্থী ও পরের অবস্থানে থাকা প্রার্থীর ভোটের ব্যবধান খুবই কম। এই ধরনের আসনগুলোর বেশিরভাগেরই অবস্থান ভবানীপুর ও কলকাতা কনস্টিটিউয়েন্সিতে, যেখানে বর্তমান মুখ্যমন্ত্রী আপাতদৃষ্টিতে সুবিধাজনক অবস্থানেই আছেন। ভোট গণনাকালে এক ভিডিও বার্তায় প্রার্থী ও কর্মী সমর্থকদের ভোট কেন্দ্র ত্যাগ না করার আহ্বান জানিয়ে মমতা বলেন, আমরা এখনো 170 আসনে এগিয়ে আছি। আমি সবাইকে অনুরোধ করব, আশা হারাবেন না। তিনি এ সময় আরো বলেন, প্রায় 70 থেকে 100 আসনে তৃণমূল এগিয়ে থাকলেও নির্বাচন কমিশন এ সংক্রান্ত কোনো তথ্য দিচ্ছে না। মমতা আরও দাবি করেন, কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় তৃণমূল কর্মীদের হেনস্থা করা হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এ সময় কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে সংযমের আহ্বান জানান। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে স্টেডিয়াম ব্যবস্থাপনা ও দর্শক সেবার উন্নয়নে উদ্যোগ নিয়েছেন তামিম ইকবাল। ঢাকা প্রিমিয়ার লিগের উদ্বোধনী দিনে তিনি গ্যালারি, ওয়াশরুম ও পরিচ্ছন্নতা ব্যবস্থা পরিদর্শন করেন এবং অনিয়ম দেখে ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান, 2007 সালে নির্মিত স্টেডিয়ামের বাথরুমে এখনো বড় ধরনের সংস্কার হয়নি, যা অগ্রহণযোগ্য। পরিদর্শনে গিয়ে তিনি জানতে পারেন, পরিচ্ছন্নতা কর্মীরা প্রতিদিন 300 টাকা পাচ্ছেন, যদিও বিসিবি প্রতিজনের জন্য 650 টাকা বরাদ্দ দেয়। তার অভিযোগ, মাঝখানে ঠিকাদারি প্রক্রিয়ায় অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তামিম বলেন, এখন থেকে কর্মীদের বেতন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে যাবে এবং স্বচ্ছ প্রক্রিয়া ছাড়া কোনো বিল ছাড় দেওয়া হবে না। অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট কন্ট্রাক্ট বাতিল ও ব্ল্যাক লিস্টের হুঁশিয়ারিও দেন তিনি। এছাড়া ওভারটাইম বন্টনেও অসঙ্গতি পাওয়া গেছে বলে জানান তামিম। তিনি দুর্নীতি বন্ধ করে মাঠ পর্যায়ের কর্মীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার উপর গুরুত্ব দেন এবং বিষয়টি গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। তিন ধাপে নতুন বেতন কাঠামো 1 জুলাই থেকে আংশিক বাস্তবায়নের পরিকল্পনা। পুলিশের পোশাকে আগের জামা বহাল, প্যান্টের রং হবে খাকি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ডক্টর ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট। বিজেপির দাবি, খেলা শেষ, মমতা বললেন মিথ্যা ন্যারেটিভ। এবং বিসিবির পরিচ্ছন্নতা কর্মীদের পারিশ্রমিক নিয়ে 9-6 ক্ষুব্ধ তামিম। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।